আজকের পর্বে আমরা বিসিএস এর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন কিভাবে ভালো করা যায় সেটা সম্পর্কে আজকে বলার চেষ্টা করব। তো আজকের পর্বে আমি আপনাদেরকে খুঁটিনাটি বলে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা যদি এইভাবে পড়াশোনা করতে পারেন নৈতিকতাতে, তাহলে আশা করছি নৈতিকতাতে 10-এর মধ্যে আপনারা 6 থেকে 7 মার্কস কিংবা এর বেশিও পেতে পারেন। তো আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গাইডলাইন যদি আপনারা ফলো করেন, এবং আশা করছি আপনারা ভালো করতে পারবেন এই সাবজেক্টে। তো চলেন শুরু করা যাক। আর প্রথমেই বলে নিই, নৈতিকতাতে আমাদের এমন অবস্থা হয় যে নৈতিকতা মনে হয় সবগুলাই সঠিক উত্তর। তো আমাদের এখানে কমন সেন্সের একটা ব্যাপার আছে, প্লাস হচ্ছে বেশি করে বিগত বছরে যে 35 থেকে 45 পর্যন্ত যে প্রিলিমিনারি গুলো হয়েছে, সেগুলোর যে প্রশ্নগুলো ওইগুলো পড়লেও মোটামুটি আপনারা 3 থেকে 4 মার্কস কমন পেতে পারেন। তো চলেন আজকে দেখি কিভাবে আপনারা নৈতিকতা মূল্যবোধে ভালো করবেন। প্রথমত সুশাসন সম্পর্কিত আপনার যে জিনিসগুলো পড়বেন, সুশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, সংজ্ঞাসমূহ, সেগুলো পড়ার চেষ্টা করবেন। এবং সুশাসন সম্পর্কিত বেসিক যে তথ্য, বিশেষ করে 1990 সালে, তারপর হচ্ছে 1992 সালে, হ্যাঁ, তারপর হচ্ছে 1996 সালে, 1997 সালে যে উল্লেখযোগ্য ঘটনা, এর মধ্যে বিশেষ করে মনে করেন যে 1989 সালে যখন হচ্ছে সুশাসন ধারণা দেয়, তারপর হচ্ছে 1992 সালে তার সংজ্ঞা দেয়, এবং হচ্ছে 2000 সালে তার 4টি যে স্তম্ভ প্রকাশ করে, এগুলো দেখার চেষ্টা করবেন। আশা করছি এখান থেকে মোটামুটি কমন পাবেন এখান থেকে। তারপর সুশাসনের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সমূহ, এগুলো হালকা রিডিং পড়ে নেবেন। সুশাসনের উপাদানসমূহ জাতিসংঘ, ইউএনডিপি, কৌটিল্য, এবং হচ্ছে ইউএনএসসিআর, আইডিএ, এডিবি, এফডিবি এর উপাদান। হ্যাঁ, এখানে যে উপাদান থেকে মোটামুটি প্রত্যেকটা বিসিএস এখান থেকে প্রায় 1 মার্কস কমন পাবেন আপনারা আসে। তো এখান থেকে এগুলো পড়ার চেষ্টা করবেন। যেমন ইউএনডিবি 9, তারপর জাতিসংঘ হচ্ছে 8, হ্যাঁ, কৌটিল্য 4, এইভাবে ইউএনএসসিআর 5, তারপর এগুলা ভালো করে পড়ার চেষ্টা করবেন। এবং সুশাসন সম্পর্কিত বিভিন্ন বিখ্যাত যে বইগুলো আছে, ওইগুলা পড়ার চেষ্টা করবেন। এবং শোষণ প্রতিষ্ঠার করণীয় এবং শোষণের অন্তরা, এগুলো আসলে আপনার অত পড়া দরকার নেই, আপনার জাস্ট এগুলা নিজের কমন সেন্স থেকে পেরে যাবেন আশা করছি। এখান থেকে আপনার যেগুলো পড়বেন, এই যে সালগুলাতে কি কি ঘটছে এটা পড়বেন, প্লাস হচ্ছে যে যে আমাদের উপাদান সমূহ, সেগুলো পড়ার চেষ্টা করবেন। তারপরে মূল্যবোধ থেকে মূল্যবোধের প্রকারভেদ পড়বেন, বা শ্রেণী বিভাগ 9-10টি মূল্যবোধ ধরন ভালো করে একটু দেখার চেষ্টা করবেন, কোনটি সামাজিক মূল্যবোধ, কোনটি রাজনৈতিক মূল্যবোধ, হ্যাঁ, এইগুলা একটু দেখার চেষ্টা করবেন। মূল্যবোধের গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাসমূহ, সেগুলো দেখা যাবে, কারণ মূল্যবোধের সংজ্ঞা থেকে মোটামুটি প্রশ্ন আসে। তারপর সুশাসন সংজ্ঞা থেকে একটা প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে মূল্যবোধের ভিত্তি উপাদান সমূহ রিডিং দিবেন। তাছাড়া বৈশিষ্ট্য সমূহ একটু পড়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে মূল্যবোধ সম্বন্ধে বেসিক তথ্য, বিশেষ করে ডাইজেস্ট থেকে একবার পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তারপর যেটা বলবেন, নীতিবিদ্যার ধারণা, নীতিবিদ্যা সমূহ সংজ্ঞাসমূহ পড়ার চেষ্টা করবেন, এবং নীতিবিদ্যার বৈশিষ্ট্য, আদর্শ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য পড়ার চেষ্টা করবেন। এবং উল্লেখযোগ্য দার্শনিক, বিশেষ করে কার্ল মার্কস, তারপর যে বার্ট্রান্ড রাসেলস, রাসেলের বইগুলো বেশি আসে। তো রাসেলের যে বইগুলো আছে বার্ট্রান্ড রাসেলের, সেগুলো দেখার চেষ্টা করবেন। এবং নীতিশাস্ত্রের বিখ্যাত বইসমূহ, বিশেষ করে স্টুয়ার্ট মিল এবং হচ্ছে ইমানুয়েল কান্ট, ম্যাকেনজি, প্লেটো, এরিস্টটল এবং জেরোম বেন্থামের বইসমূহ পড়ার চেষ্টা করবেন। এবং তাদের এগুলো আসলে এগুলো বইগুলো থেকে প্রশ্ন আসে থাকে, তো এগুলো একটু দেখার চেষ্টা করবেন নীতিশাস্ত্রের উপর। তারপর আইন সম্পর্কিত আইনের উৎস দেখবেন, জন অস্টিন, হল্যান্ড এবং ওপেনহেইমার কয় প্রকার উৎস দিয়েছে এটা দেখার চেষ্টা করবেন। এবং আইন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ধারণা এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এগুলো পড়বেন। তারপরে যেটা অধিকারের শ্রেণী বিভাগ পড়বেন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভালো করে পড়ার চেষ্টা করবেন, এখান থেকে প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধানের কোন কোন জায়গায় মৌলিক অধিকার ও চাহিদা নিয়ে বলা হয়েছে তার সম্পর্কে জেনে রাখার চেষ্টা করবেন। নাগরিক অধিকার ও কর্তব্য হালকা রিডিং দিয়ে দিবেন। তারপর নারী ও শিশু অধিকার, জাতিসংঘ বাংলাদেশের যে পদক্ষেপ সেটা দেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টার্মস একটু ধারণা রাখবেন, যেগুলো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, নীতি ও আমলাতন্ত্র, রাষ্ট্র, রাষ্ট্রের যে স্তম্ভ, উপাদান, তারপর গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সুশাসন, নৈতিকতামূলক যে ল্যাটিন শব্দ থেকে এসেছে সেগুলো নিয়ে একটু ধারণা রাখবেন, কোনটা কোন শব্দ থেকে এসেছে। তারপর হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এইখান থেকে প্রশ্ন বেশি আসতেছে, একটা করে প্রতি বিসিএস একটা করে থাকতেছে, তো এটা দেখার চেষ্টা করবেন। জাতীয় শুদ্ধাচার কৌশল 2012 সালে প্রণয়ন করা হয়। তারপর হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি, এটা দেখার চেষ্টা করবেন। এবং শ্বেতপত্র সম্পর্কে ধারণা রাখবেন, ইউএনসিএসএ ও স্বার্থের সংঘাত সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করবেন। তারপরে সুশাসন, নৈতিকতা, মূল্যবোধের অভাবজনিত যে ফল, এগুলো আসলে আপনারা এমনি বুঝতে পারবেন, প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে দেখার চেষ্টা করি। এতক্ষণ দেখলাম আপনারা কি কি পড়বেন সেটা বলে দিলাম, সেগুলো পড়লে আপনারা মোটামুটি নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এর বাইরে কিছু পড়তে হবে না।
কোয়েশ্চেন ক্রাইটেরিয়া 1 থেকে আপনার শোষণ মূল্যবোধ আইন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংজ্ঞা থেকে 1 থেকে 2 মার্কস এসে থাকে, আমি আগেও বললাম। তারপর ক্রাইটেরিয়া 2 সুশাসন নৈতিকতা মূল্যবোধ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থ থেকে 1 মার্কস আসে। তারপর হচ্ছে ইমানুয়েল কান্ট, জেরেমি বেন্থাম এবং রাসেল এই তিনজন থেকে 1 মার্কসের মতো প্রশ্ন এসে থাকে, বিশেষ করে তার বই। তারপর যেমন বিশেষ করে ইমানুয়েল কান্টের কর্তব্যের জন্য কর্তব্য, শর্তহীন আদেশ, এটা কিন্তু অলরেডি টানা 2 বিসিএস এ আসছে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া 4 এর মধ্যে হচ্ছে সুশাসনের উপাদান, সুশাসনের ধারণা, যেসব সংজ্ঞা এগুলো থেকে 1 থেকে 2 মার্কস এসে থাকে, এবং মূল্যবোধের শ্রেণীবিভাগ থেকে 1 মার্কস আপনারা পাবেন। তারপর হচ্ছে সুশাসন মূল্যবোধের উৎস, মূল ভিত্তি, পূর্ব শর্ত এই ধরনের টার্ম থেকে মোটামুটি 1 মার্কস কমন প্রশ্ন পেয়ে যাবেন। তারপর হচ্ছে সুশাসন মূল্যবোধ সংজ্ঞা, এগুলো থেকে, তারপর গ্রিক নাকি ল্যাটিন শব্দ, এগুলো থেকে 1 মার্কস পাবেন। এবং সুশাসন মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো অনুধাবন করে সৃজনশীলতা প্রয়োগের মধ্যে কোয়েশ্চেনের সমাধান, এখান থেকে 1 থেকে 2 মার্কস কমন পেতে পারেন। তারপর সুশাসন মূল্যবোধ অধিকার সংশ্লিষ্ট কোন অনুচ্ছেদ সংবিধান অনুযায়ী, জাস্ট এগুলো একটু দেখার চেষ্টা করবেন, এখান থেকে 1 মার্কস কমন থাকে। তো আর আপনার বইয়ের জন্য যদি পড়েন, বেসিক ভিউ পড়তে পারেন, এবং ইউনিকের যে শুধু ইউনিকের একটা আলাদা নৈতিকতার বই আছে সেটা পড়তে পারেন চাইলে। বেসিক ভিউতে খুব ভালো করে দেওয়া আছে, যে কোনো একটা পড়লেই যেগুলো বলে দিছে আপনাদের সেগুলো পড়লে আশা করি নৈতিকতা মূল্যবোধ সুশাসনে আপনারা ভালো কিছু করতে পারবেন, এবং এখান থেকে মোটামুটি 6 থেকে 7 মার্কস আপনারা অনায়াসই পেতে পারবেন। আর যদি প্রশ্ন এত রকম হার্ড না হয় বা হচ্ছে বুঝতে সমস্যা হয়, আপনারা 6 থেকে 7 মার্কস এমনিতেই পাবেন। আর এগুলো ভালো করে পড়তে পারলে আপনারা মোটামুটি 7-8টা আপনারা পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে প্রায় প্রতিটি সাবজেক্টেরই অ্যানালাইসিস দেওয়া আছে, তো আপনারা দেখার চেষ্টা করবেন, আশা করছি উপকৃত হবেন। ধন্যবাদ।